শান্তিরবাজার ডিগ্রি কলেজের ক্যান্টিনে অগ্নিকাণ্ড। ঘটনার বিবরণী জানা যায়, রবিবার বন্ধের দিনে রাত্রিবেলায় বেতাগাস্থিত শান্তিরবাজার ডিগ্রি কলেজের ক্যান্টিন রুমে অগ্নিসংযোগ ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনদের অভিযোগ, কলেজে সঠিকভাবে জলের ব্যবস্থা না থাকায় আজকের এই অগ্নিকাণ্ডে ক্যান্টিনের মালিক ক্ষতির সম্মুখীন হয়েছে। জলের ব্যবস্থা থাকলে স্থানীয় লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালিয়ে যেত। শান্তিরবাজার ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালের অনেক খামখেয়ালিপনার অভিযোগ করেছে স্থানীয়রা। কলেজে সঠিকভাবে সিকিউরিটি না থাকার জন্য আজকে এই অগ্নিকাণ্ড ঘটে। একে তো পুজোর বন্ধ, এর মধ্যে আজকে রবিবার বন্ধের দিন কিভাবে এই অগ্নিসংযোগ ঘটে তা নিয়ে জাগছে নানা প্রশ্ন। এই অগ্নিকাণ্ডে ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয়েছে ক্যান্টিনের মালিক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের নিকট সাহায্যের জন্য আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতিনিয়ত কলেজে এভাবে কিছু না কিছু ঘটে যাচ্ছে বলে লোক গুঞ্জনে শোনা যায়। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ফায়ার ব্রিগেড একটা কল গেছে, বেতাগা কলেজের এখানে একটা আগুন লাগছে। তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম, দেখি যে কলেজের ক্যান্টিনের মধ্যে আগুন লাগছে। এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, মিক্সার মেশিন, ফ্রিজ। এরপরে আমরা যত পর্যন্ত পাচ্ছি তত পর্যন্ত সেভ করছি। বেশিরভাগ জিনিসে ফিরে গেছে, যেহেতু রাস্তা ভালো না, ঢুকতে অনেক প্রবলেম হয়েছে। তারপর কিছু জিনিস সেভ হয়েছে, যেমন চেয়ার টেবিল ধীরে ধীরে আসলে আলাদা সব সেভ হয়েছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? যে মালিক উনার তো আপনাদের আমাদের 2.5 লক্ষ টাকা করছে। 2.5 লক্ষ টাকা আমরা লিখে নিয়েছি। কিভাবে অগ্নিসংযোগটা ঘটছে? ইলেকট্রিক শর্ট সার্কিটে, মূলত যেহেতু তালা ছিল, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয়েছে। কয়টা নাগাদ হয়েছে? ওই তো আমরা তো 9:20 নাগাদ।